নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 12th হাউসের লর্ড বিভিন্ন ভাবে অবস্থান করলে কি ধরনের ফলাফল পাওয়া যায় সেই নিয়ে যে সিরিজটি আমরা শুরু করেছিলাম, আজকে তার চতুর্থ পর্ব। আর আমরা কথা বলবো 12th হাউসের লর্ড যখন চতুর্থ ভাবে বসেন তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, 12তম ভাব বলতে আমরা প্রথমেই বুঝি ব্যয়, অর্থাৎ আমাদের যা খরচ সেইটা 12তম ভাব থেকে আমরা পেয়ে থাকি। তো এছাড়াও রয়েছে ক্ষতি অর্থাৎ লস, আর রয়েছে বিদেশ অর্থাৎ আপনি বিদেশের বিভিন্ন জিনিসের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। 12তম ভাব নিঃসঙ্গতাকেও বোঝায়। এই নিঃসঙ্গতা বিভিন্ন ভাবে হতে পারে। এক হলো যে আপনি আধ্যাত্মিকতার মাধ্যমে নিঃসঙ্গ হতে পারেন, আপনি কোনোভাবে অসুস্থ হয়ে দুর্ঘটনায় পড়ে হাসপাতালে দীর্ঘ সময় বা কিছু সময় কাটাতে পারেন নিঃসঙ্গ ভাবে, বা আপনি কোনোভাবে জেল বা সংশোধনাগারে আপনাকে কাটাতে হতে পারে। তো এই নিঃসঙ্গতার এইভাবেই আমরা ব্যাখ্যা করে থাকি। এছাড়া রয়েছে আধ্যাত্মিকতা, আর হলো গোপন বিষয়, গোপন যা কিছু সেইগুলো আমরা এই 12তম ভাব থেকে পেয়ে থাকি। 12তম ভাব থেকে আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস পাই, সেটা হলো মোক্ষ বা মোক্ষ লাভ। এই যে আমরা বলি না চতুর্বর্গাদি, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, তো এই চতুর্বর্গাদির মধ্যে শেষে আসছে মোক্ষ। এবং আমাদের জীবনের যখন ধর্ম, অর্থ, কাম এইগুলির বাসনা কেটে যায় তখন আমরা মোক্ষের কথা চিন্তা করি। এবারে এটা সাধারণ মানুষ হিসেবে, আবার কিছু মানুষ শুরু থেকেই এই মোক্ষের চিন্তাই করে থাকেন, যারা সাধু সন্ত হন, যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন, তাদের কাছে এই মোক্ষই মূল বিষয়। চতুর্থ ভাব থেকে আমরা পাই মা, গৃহ অর্থাৎ আপনি যেখানে থাকেন, মানসিক শান্তি, সম্পত্তি অর্থাৎ বাড়ি, গাড়ি, এই ধরনের যে স্থাবর সম্পত্তি, যানবাহন, আভ্যন্তরীণ সুখ বা আপনার যে ইনার পিস সেটা। এবারে যখন ব্যয়ের অধিপতি চতুর্থ ভাবে বসে তখন গৃহ সংক্রান্ত ব্যয় বেশি হতে পারে। বিদেশে বসবাসের যোগ, মাকে সম্পর্কিত দূরত্ব বা উদ্বেগ, সম্পত্তি ক্রয় বিক্রয়ে ওঠানামা, অন্তর্মুখী স্বভাব। শুভ ফলগুলির মধ্যে বিদেশে বাড়ি বা সম্পত্তি হতে পারে, আধ্যাত্মিক পরিবেশে বসবাস করতে পারেন, নিরিবিলি বা একাকিত্ব জীবন কাটাতে পারেন। এই একাকিত্বটা আবার খারাপ সেন্সে নয়। কিছু মানুষ আছেন যারা একলাই থাকতে ভালোবাসে, তো যদি এটা শুভ হয় তখন উনি নিজের ইচ্ছায় একাকী থাকবেন। আর রয়েছে রিয়েল এস্টেট সংক্রান্ত বিদেশ যোগ, মানসিক গভীরতা, আর অশুভ হলে মানসিক অস্থিরতা, মায়ের সাথে দূরত্ব, বাড়ি পরিবর্তনের প্রবণতা, সম্পত্তিতে ক্ষতি, গোপন পারিবারিক উদ্বেগ। পেশাগত সম্ভাবনাগুলির মধ্যে রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইন, বিদেশি সম্পত্তি সংক্রান্ত ব্যবসা, আশ্রম বা হিলিং সেন্টার, হোম বেসড অনলাইন কাজ। শুভ অশুভ যোগগুলি দেখে নিই। শুভ হলে বিদেশে স্থায়ী বসবাস, আধ্যাত্মিক গৃহ পরিবেশ, সম্পত্তি লাভ, নিরিবিলি সুখ। আর অশুভ হলে মানসিক উদ্বেগ, সম্পত্তির ক্ষতি, পারিবারিক দূরত্ব, অভ্যন্তরীণ অস্থিরতা। প্রতিকার হিসেবে বলতে পারি যে আপনারা নিয়মিত ধ্যান করুন, মায়ের সেবা করুন, সম্পত্তি বিষয়ে লিখিত পরিকল্পনা রাখুন। কোনো মুখের কথায় কাজ নয়। আপনি কোনো একটা বড় ইনভেস্ট করে ফেললেন যেখানে 5 জনের ব্যাপার রয়েছে, সেখানে কিন্তু আপনি ঠকে যাবেন। ঘর পরিষ্কার ও পবিত্র রাখুন, অযথা বাসস্থান পরিবর্তন এড়িয়ে চলুন। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে
কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্য দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে উপসংহার হিসেবে এই অবস্থান শেখায় প্রকৃত শান্তি বাইরে নয়, ভিতরে। বিদেশ বা নিভৃত পরিবেশ জীবনে বড় ভূমিকা নিতে পারে। গৃহ সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য রাখাটা জরুরি। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন।